হ্যালো এসএসসি 26, তোমরা নিশ্চয় থাম্বনেল প্রশ্ন আউট দেখে চলে আসছো। আসলে বললাম এরকম কিছুই হতে চলছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো, আর তার আগে কাজ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে না মানে একটা বড় কিছু মিস করলা। তো আগে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, নাহলে বললাম অনেক কিছু মিস করে ফেলবা। আমি আর চাই না তোমরা মিস করো, আর পুরো ভিডিওটা দেখবা, নাহলে বললাম কিচ্ছু বুঝবা না। তো রসায়নে বললাম 90+ মার্ক, এই যে 90+ মার্ক নিশ্চিত ইনশাল্লাহ। তোমরা যদি ফুল ভিডিওটা দেখো ইনশাল্লাহ 90+ মার্ক পেয়ে যাবা। কিভাবে পাবা? খুবই সহজ। দেখো তোমাদের এসএসসি সিলেবাসে আমি অন্যান্য অধ্যায় আছে, কিন্তু আমি প্রধান টার্গেট করেছি 3, 4, 5, 6, আর প্রত্যেকটা থেকে বললাম একটা একটা করে সিকিউ আসবে, এই জন্য তোমাদের ভাগ্য আরও বেশি ভালো। ঠিক আছে, তোমরা আমি সাজেস্ট করবো 3 থেকে একটা দিবা, 4 থেকে একটা দিবা, 5 থেকে একটা দিবা, 6 থেকে একটা দিবা। তোমরা অনেকে 6কে ভয় পাও, কিন্তু 6 বললাম অনেক সহজ একটা সাবজেক্ট। 6কে তোমরা ভয় পেতে পারো, কিন্তু 11 বললাম আরও বেশি কঠিন। সো আমরা 6, 3, 4, 5, 6 প্রধানটা 4টাকে বেশি টার্গেট করবো স্পেশালি সিকিউর জন্য। ঠিক আছে, তো রসায়ন 90+ মার্ক কীভাবে দেখবা? দেখো প্রথম অধ্যায় 3 পর্যায় সারণী, এই সিলেবাস যদি আমার থাকতো আমি তো খুশিতে নাচতাম। তো অধ্যায় 3 পর্যায় সারণী থেকে বললাম একটা সিকিউ আসবে, একটা সিকিউ, যেটা খুবই সহজ একটা অধ্যায় এবং আমার ফেভারিট অধ্যায়, আশা করি সবারই ফেভারিট একটা অধ্যায় এটা। সো এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, এই কয়টা বোর্ড পড়লেই মানে এই অধ্যায় যে টাইপের অঙ্কগুলো আছে, মানে সব বোর্ডে যে টাইপের অঙ্ক আসছে বিগত বছরে, এই কয়টা বোর্ড পড়লেই এনাফ, সব টাইপ করা হয়ে যাবে। তাহলে তোমার একটা সিকিউ তুমি এখান থেকে ফুল দিতে পারবা। তারপর অধ্যায় 4 পর্যায় সারণী যেটা রয়েছে, পর্যায় সারণীতে আরও একটা সহজ অধ্যায়। তো এখানেও বেশ কয়েকটা টাইপ রয়েছে, এর মধ্যে ঢাকা বোর্ড 24, বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23 এবং যশোর বোর্ড 22, এই কয়েকটা সিকিউ পড়লেই তোমার সাথে সকল টাইপ করা হয়ে যাবে, তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, একদম কমন পেয়ে যাবা। আর অধ্যায় 5 এটা তো আরও একটা সহজ অধ্যায়, মানে এগুলো পড়লে যে কী সহজ লাগে, এগুলো আমার থাকলে আমি তো বললাম খুশি হয়ে গেলাম। দেখছো লাল কালি দিয়ে দাগায় রাখছি, কতটা ইম্পর্টেন্ট। অনুশীলনী 1 নাম্বার সিকিউটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা শুধু বোর্ড করে যাও না, অনুশীলনীগুলো বললাম দেখে যাও, সবগুলারই এই 3টারই অনুশীলনী দেখে যাও। ঢাকা বোর্ড 24, 25, 23, ঢাকা বোর্ড 24, 25, 23 খুবই ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 23, 23, আর যশোর বোর্ড 23ও রয়েছে, 24ও রয়েছে। চট্টগ্রাম বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, সিলেট বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 21। এখন বলতে পারো এতগুলো সিকিউ দিয়েছেন কীভাবে? তো তোমরা তো এতক্ষণ পড়েছই, তোমরা জাস্ট এগুলো সলভ করবা, তাহলে সকল টাইপ করা হয়ে যাবে। কারণ অধ্যায় 5টা একটু অন্যরকম, তো জানি সব টাইপটাই কাভার হয়ে যায়, এই জন্য এতগুলো দিয়েছি। আর অধ্যায় 6 এটা একটু অন্যরকম টাইপের, লিমিটিং বিক্রয়ক, তারপর হচ্ছে স্থূল সংকেতে প্রকাশ, ইত্যাদি ইত্যাদি থাকে। তো এখান থেকে মোটামুটি তোমরা চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23 এবং বিভিন্ন টাইপের অঙ্ক, বিভিন্ন টাইপ লেখা কেন দেখো, বিভিন্ন টাইপ লেখা এই জন্য কারণ এই অংশটা থেকে বিভিন্ন টাইপের অঙ্ক আসে, বিশেষ করে 4-5 টাইপটা খুবই ইম্পর্টেন্ট। 4-5 টাইপ কি যদি জানতে চাও অবশ্যই আমি জানাবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লেখো জানতে চাই। ঠিক আছে, আর ক খর জন্য বিগত বছরগুলো পড়লে একদম ক খ হুবহু কমন পাবা। তো এই 4টা অধ্যায়কে টার্গেট করো ইনশাল্লাহ কমন, এবং এই 4টা যদি 40 পাওয়া যাও, 40 পেয়ে যাও, সংক্ষিপ্ত প্রশ্ন তো 10-এর মধ্যে 8 পাবা, 48, 50ও পেতে পারো। আর প্র্যাকটিক্যালে রয়েছে 25, এমসিকিউ তো 25-এ না হলো। তোমাদের ফিজিক্স পরীক্ষা দেখছো, তোমাদের সকলের বললাম এমসিকিউ ভালো হয়েছে, সবাই 23-22 গড়ে পেয়ে গেছে, তবু অনেকে আমি ধরে নিলাম 23, তোমাদের বললাম ভালো একটা মার্ক, 90+ মার্ক উঠে আসছে। তো আমার কথা কি সত্য কি না ভুয়া তোমরা দেখো। আর 11 অধ্যায়টা বললাম একটু মানে ডিফিকাল্ট টাইপের, ভয় দেখাচ্ছি না। 11টা অধ্যায় দেখবা তোমরা যে 24-22 সালে, 22-21 সালের যে কোশ্চেনগুলো সেগুলো একটু অন্যরকম, মানে বইয়ের সাথে মিল নাই। তো এই জন্য তোমাদের 11 অধ্যায়ের জন্য আমি সাজেস্ট করবো শুধুমাত্র 24-25, আর এই 24-25 পড়লেই আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। জাস্ট 24-25-এর সকল বোর্ডগুলো পড়বা। এখন বলতে পারো এই সাজেশনটা কি সকল বোর্ডের জন্য? হ্যাঁ, এটা সকল বোর্ডের জন্য। বিদ্রোহ এখানে একটা কথা বলি, 2-1টা বোর্ড আবার একটু ঝামেলা করে, তো বাট সব বোর্ডের জন্যই আশা করা যায় কমন 80% পড়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সকল টাইপের জিনিসই বললাম এখানে দেওয়া, সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ সবাইকে।